নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি দেখাবো একদম অন্যরকম একটা কিছু, সেটা হচ্ছে লোটাসের ইনস্টাফেয়ার একটা ফেসিয়াল, যেটাতে খুব দারুণ দারুণ গ্লো করে এবং হচ্ছে যারা ব্রাইট তাদের জন্য খুবই ভালো। স্কিনটাকে এত সুন্দর ক্লিন করে এবং এত গ্লো নিয়ে আসে। আর সেটা যে অন্য ফেসিয়াল করলে যেটা যেটা যতদিন থাকে তার থেকে অনেক বেশি লাস্টিং করে এই ফেসিয়ালটা। এটা হচ্ছে এই লোটাসের ইনস্টাফেয়ার ফেসিয়ালের কিটটা, যাতে থাকছে 4টে প্রোডাক্ট। এবার তার মধ্যে কি থাকছে, একটা এমপেল থাকছে, সিরাম থাকছে, প্যাক থাকছে আর মাস্ক থাকছে। এটাই হলো এই প্রোডাক্টগুলো। এটা দিয়ে ফেসিয়ালটা হবে। আর তার সাথে অ্যাড করতে হয় লোটাসেরই ফেসিয়াল ক্রিম, লোটাসের জেল আর লোটাসের স্ক্রাবার। প্রথমে স্ক্রাবার দিয়ে, স্ক্রাবারটা জেল বেসের স্ক্রাবার হয় লোটাসের, সেই স্ক্রাবারটা দিয়ে খুব ভালো করে আগে মাসাজ করে নিতে হবে, মাসাজ করে স্ক্রাবিং করে নিতে হবে। স্ক্রাবিং করে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করতে হবে, যাতে কোনো স্ক্রাবারের যে ছোট ছোট দানাগুলো সেগুলো যেন স্কিনের মধ্যে থেকে না যায়, তাহলে ফেসিয়ালটা করার সময় তখন সেটা প্রবলেম হবে। সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে স্কিনটাকে একটু ড্রাই করে নিয়ে, পুরোপুরি 100% না, 20% মতন ড্রাই করে নিয়ে তারপরে যে সিরামটা আছে সেই সিরামটা স্কিনের মধ্যে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিতে হবে। কারো যদি ড্রাই স্কিন হয় তাদের ক্ষেত্রে আরেকটু বেশি দিতে হবে। এটাকে দিয়ে খুব ভালো করে মাসাজ করে স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট এটা মাসাজ হলো। মাসাজের পর এটা পুরো স্কিনের যখন অ্যাবজর্ব করে যাবে, তারপরেই হচ্ছে লোটাসের ক্রিম এবং জেল দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে, যাতে এটা মাসাজটা করতে সুবিধা হয়, মিক্সড করে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে এবং মাসাজ দিতে হবে। যা স্কিন যেরকম, যে জায়গাটাতে রিঙ্কেল পড়ে রয়েছে, যাদের স্কিনে যে জায়গাটা দেখে মনে হয় একটু ভারী, পরবর্তীকালে সেই জায়গাটা ঝুলে যেতে পারে, বা যাদের স্কিনে ডার্ক সার্কেল রয়েছে, নানা রকম, সেটা নিজেদেরকে বুঝে নিয়ে করতে হবে। কাদেরকে কীরকম কোন জায়গাতে বেশি মাসাজ দিতে হবে, কোন জায়গাতে তাদের কম মাসাজ দিতে হবে, এটা নিজেদেরকে বুঝে নিতে হবে। যাই হোক, তোমরা পুরোপুরি দেখো মাসাজটা। এটা জাস্ট আমি ক্রিম আর জেল দিয়ে পুরো মাসাজটা করছি, এটাতে আলাদা কিছু না, যেগুলো আমরা অন্যান্য ফেসিয়ালের ক্ষেত্রে করে থাকি। এই ফেসিয়ালের ক্ষেত্রেও তাই, একই রকম হচ্ছে, আলাদা কিছু নয়। সেই মাসাজটাকেই এমনভাবে দিতে হবে যাতে ক্রিম এবং জেলটা প্রথমে একটু বেশি মনে হলেও যেন মনে হবে স্কিনে এতটা না হলেও হতো ফেসে যখন মাসাজটা হবে, কিন্তু তারপরে যখন মাসাজ করতে করতে না সেটা পুরো স্কিনটা অ্যাবজর্ব করে নেয় এবং সেটাকে পুরো বসিয়ে দিতে হবে। যে জায়গাগুলোতে অয়েল সিক্রেশন হয়, যেই জায়গাগুলোতে ব্ল্যাকহেডস হয়, যে জায়গাগুলোতে কোনো ড্যামেজ থাকে স্কিনটা, সেই জায়গাগুলোতেই খুব ভালো করে মাসাজ দিয়ে, যেরকম মাসাজের আমাদের যা স্ট্রোক আছে তোমরা সবাই নিশ্চয়ই জানো, যা স্ট্রোক আছে সেরকম মাসাজ দিয়ে পুরো ক্রিমটাকে এবং জেলটাকে, যেটা একসাথে মিলিয়ে নিয়ে আমরা প্রথমে অ্যাপ্লাই করছিলাম, সেটাকে ভালো করে বসিয়ে দিতে হবে। তা তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। রোজ ওয়াটারের সাথে প্যাকটাকে মিশিয়ে, খুব ভালো করে মিশিয়ে, একটু ঠিক থাকে সেটাকে অনেক পাতলা করে নিয়ে ব্রাশ দিয়ে পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, কোনো জায়গায় যেন বাদ না যায়। একটা কথা বলে দিই, এই ফেস প্যাকটা চোখের ওপরেও দেওয়া যায়, যেগুলো অন্য কোনো ফেস প্যাক আমরা চোখের ওপরে দিতে পারি না। যখন প্রোডাক্ট আমরা ইউজ করি তখন আমরা ফেস প্যাকটা চোখের ওপরে দিতে পারি না, কিন্তু এটা চোখের ওপরে দেওয়া যায়, কারণ এইটা দিলে তোমার কোনো টান ধরে না, বিকজ এটা তো একটা ক্রিমি টাইপ। যাই হোক, আমি ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছি। এবার কিটের মধ্যে যে এমপেলগুলো থাকে, ঠিক অনেকটা ইঞ্জেকশনের শিশির মতন হয়, এর কাচেরও হয় এটা। এবার এটার মধ্যে যে এমপেলটা আছে সেই এমপেলটা আমি আগে পুরো ভেঙে নিয়ে, এমপেলটা এখনও একটা বাটির মধ্যে নিয়ে, যে টিস্যুটা আছে সেই টিস্যুটাকে ওইটার মধ্যে পুরো ভালো করে ভিজিয়ে নিতে হবে, এমন করে নিতে হবে যাতে পুরো টিস্যুটার মধ্যে এমপেলের যে লিকুইডটা রয়েছে সেটা যেন পুরোটা লেগে যায়। আমি একটু নিজের মতন করি, আমি এমপেলের মধ্যে একটুখানি লিকুইডটা বাঁচিয়ে রাখি, কারণ পুরো যখন ফেস মাস্কটা যখন লাগানো হয় তার ওপরে যাতে ওটা
দেওয়া যায়। হ্যাঁ, একটু দিলে ভালো হয়, তাই জন্য আমি পুরোটা একবারে ঢালি না। তবে এই যে ঢালছি এটার মধ্যে অ্যাম্পেলটাকে মিলিয়ে নিয়ে, অ্যাম্পেলটাকে একটু নরম করে নিয়ে, এটা একটা ট্যাবলেটের মতন দেখতে হয়, এটাকে নিয়ে খুব ভালো করে এটা এই মাস্কটাকে নিয়ে অ্যাম্পেলের মধ্যে মিলিয়ে নিয়ে খুব ভালো করে মাস্কটাকে এটার মধ্যে চারদিক দিয়ে এমন করে নিই যাতে পুরো অ্যাম্পেলের যে লিকুইডটা আছে সেটা যেন মাস্কটার মধ্যে পুরো লেগে যায়। এবং এটা লাগানোর পরে এটাতেই হচ্ছে মেন গ্লো করে স্কিনটা, তাই জন্য এটা খুব ভালোভাবে লাগাতে হয়। তা এই মাস্কটা লাগানোর আগে আমার ক্লায়েন্টের ব্যাক সাইডটা মাসাজ বাকি ছিল, তাই জন্য ব্যাক সাইডটা মাসাজ করে দিচ্ছে আমার মেয়েটি। ভালো করে মাসাজ করে দিয়ে তারপরে তাকে ফেসে এই মাস্কটা ইউজ করা হবে। এই মাস্কে যে লিকুইডটা আছে সেটাই হচ্ছে মেন, এটাতেই গ্লোটা বেশি আসে। এটা ভালো করে যখন স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, এটা শুকাতে একটু টাইম লাগে, এটা যখন ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে তখন এটাকে তুলে জাস্ট কোনো কিছু ক্লিন করা না, কোনো টিস্যু দিয়ে এটা মুছতে হবে না, কোনো কিছুই করতে হবে না, এটা স্কিনের মধ্যে কিছুক্ষণ থাকলে কি হবে, স্কিনটা গ্লোটা অনেক 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 বেশি চলে আসবে। আমি এটাকে পুরোটাই ইউজ করেছি, দেখো এটা পুরোটা যতটা অ্যাম্পেলের মধ্যে লিকুইড ছিল সেটা পুরোটাই মাস্কটার মধ্যে মাখিয়ে নিয়ে আমি ক্লায়েন্টের মুখে লাগিয়ে দিয়েছি, ফেসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তারপরে অ্যাম্পেল থেকে একটু লিকুইডটা নিয়ে আমি ফেসের ওপরেও একটু দিয়ে দিয়েছি। যেই জায়গাগুলো তার একটু স্পট ছিল, যেটাতে একটু প্রবলেম ছিল, সেই জায়গাগুলোতে আবার আরেকটুখানি ভালো করে দিয়ে দিয়েছি। ওয়াও, তোমরা রেজাল্টটা জাস্ট দেখো, কি দারুণ রেজাল্টটা এসেছে, একদম অসাধারণ, এত সুন্দর ক্লিন লাগছে এর ফেসটা। আমি তো দেখে বুঝতে পারছি, সামনে থেকে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো, খুব সুন্দর গ্লো করছে, খুব ভালো লাগছে স্কিনটা, কোনো ডার্ক সার্কেল কিছুই বোঝা যাচ্ছে না এবং এইটার লংজিভিটিও অনেক বেশি। তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর যদি আরও কিছু তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজ এতটুকুই, দেখা হবে আবার পরের একটি ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।